আগামীকালের রাশিফলের জন্য যেগুলো আছে তার মধ্যে স্পেশালি আমার মনে হয় আগামীকাল মেষের পক্ষে দিনটা বেশ ভালো, পজিটিভ এবং যে কোনো দিক থেকে খুব এনার্জির সাথে এগিয়ে যাওয়ার মতো একটা জায়গা থাকবে। তবে হ্যাঁ, মেষের একটা প্রবলেম হচ্ছে, মেষের এই মুহূর্তে কাল দুপুর 2টো অবধি চোট পাওয়ার একটা প্রবণতা থাকবে। সেই জায়গা থেকে আমার মনে হয় একটু সতর্ক থাকা উচিত। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক চিন্তাটা কোনো না কোনো কারণে মাথার উপরে উঠে আসবে এবং যে কারণে আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা সমস্যা এবং আর্থিক জায়গা থেকে একটু শান্তি লাভের জায়গাটা আমার মনে হয় একটু কমই থাকবে। এটা গেল বৃষ রাশির ক্ষেত্রে। মিথুনের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য নিয়ে যেমন চিন্তা করার ব্যাপার এই মুহূর্তে খুব একটা নেই, কিন্তু অর্থনৈতিক জায়গাটাতে একটুখানি বুদ্ধি নিয়ে চলাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, কারণ অহেতুক অনেক পয়সা খরচা হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু বাড়ছে। কর্কট রাশির ক্ষেত্রে বলি, কর্কট রাশির সব থেকে পজিটিভ জায়গা হচ্ছে কর্কট রাশির এই মুহূর্তে 2-3টে আটকে যাওয়া কাজ কিন্তু আগামীকাল দুপুর 12টার পর থেকে বেশ পজিটিভ জায়গায় থাকবে এবং হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। যাদের রেজাল্ট বা অন্যান্য কোনো জায়গায় ভর্তি রিলেটেড বা পড়াশোনা এডুকেশন লাইফে এগিয়ে যাওয়া বা ইন্টারভিউ রিলেটেড কোনো ব্যাপার থাকবে তাদের জন্য কিন্তু কর্কট রাশির সময়টা যথেষ্ট ভালো। সিংহের ক্ষেত্রে বলি, সিংহের সব থেকে কালকে দিনটার জন্য পজিটিভ বলবো। কালকে সিংহের স্পেশালি কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটিস থাকছে না এবং আমার মনে হয় যে সিংহ একটা জায়গাতে যদি নিজেকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় বেটার। ভুলে যাওয়ার প্রবণতাটা সিংহ রাশির একটু বেড়ে যাচ্ছে, কারণ মাথা গরমের প্রবণতাটা এখনও সম্পূর্ণ কমেনি, তার জন্য ভুলে যাওয়ার প্রবণতাটার জন্য কিন্তু অনেক কিছু লস করতে হচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে বলি, স্বাস্থ্য এবং শিক্ষা দুটো জায়গাতে যথেষ্টভাবে সচেতন থাকা দরকার, কারণ হচ্ছে শিক্ষাক্ষেত্রে কিছু না কিছু গণ্ডগোলের জন্য বেশ খানিকটা সময় হ্যারাসমেন্ট হতে পারে, আর স্বাস্থ্যের জন্য মাঝে মধ্যেই এনার্জি লেভেলটা খুব ডাউন যেতে পারে। অর্থনৈতিক জায়গা নিয়ে স্পেশালি কোনো রকম সমস্যা আমি এই মুহূর্তে দেখছি না। তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির সবথেকে পজিটিভ জায়গা হচ্ছে যেহেতু শুক্রের জাতক এবং তার সাথে সাথে পজিটিভ জিনিসগুলো সবসময় হতে আসছে, নতুন যানবাহন ক্রয় করার মতো একটা জায়গা এবং নতুন জমি বা সম্পত্তি হওয়ার মতো একটা জায়গা কিন্তু কালকে আছে। যদি কারোর কালকে রেজিস্ট্রি সংক্রান্ত ব্যাপার থাকে তাহলে অবশ্যই 11:45 পর সেটা শুভ ফল দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, অহেতুক কিছু ভুল ডিসিশনের জন্য বা ভুল এনার্জি প্রদর্শন করার জন্য একটু টেনশনে থাকতে হতে পারে। চেষ্টা করবেন কালকে সকালবেলা থেকে মোটামুটি বেলা 12টা অবধি বাড়ির বাইরে না বেরোনোটা বেটার। 12টার পর থেকে আপনার টাইমটা যথেষ্ট পজিটিভ আসছে। ধনু অবশ্যই গুরুর আশীর্বাদ মাথার মধ্যে রয়েছে, অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো, স্বাস্থ্যের জায়গা থেকে স্পেশালি কোনো প্রবলেম নেই। যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের অবশ্যই হাঁটু এবং স্পাইনাল জাতীয় সমস্যা একটুখানি ভুগতে হতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলি, মকর রাশি স্পেশালি সেরকম মেজর কোনো টেনশন এই মুহূর্তে দেখছি না। কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে টেনশনটা অবশ্যই আছে। কুম্ভ কালকে সারাটা দিন অ্যাটলিস্ট একটু টেনশন ফ্রি থাকা উচিত। এবং মীন রাশির ক্ষেত্রে বলি, কোথাও না কোথাও জটিলতাগুলো নিয়ে বেশি চিন্তা করার জন্য কিছু কিছু জটিলতা আপনাকে কালকে দিনটা ঘিরে রাখবে। এই রাশি